দেখো, আজ আমরা শুরু করব ক্লাস 10-এর কোষে থেকে 14, অর্থাৎ যে অধ্যায়টার নাম আছে অংশীদারি কারবার। আজ আমরা শুরু করব অংশীদারি কারবারের কোষে থেকে 14-এর অঙ্কগুলো। কিন্তু এই অঙ্ক শুরু করার আগে আমাদের এই অঙ্কগুলো শিখতে গেলে কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, বা যেগুলো আমাদের জানতে হবে। কি জানতে হবে? ফার্স্ট জানতে হবে যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস জিনিসটা কী। তাহলে এই অংশীদারি কারবার জিনিসটা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ একের অধিক বা দুজন, তিনজন, চারজন এরকম ব্যক্তি একসাথে, অর্থাৎ পার্টনার মিলে একটা কী করবে, ব্যবসা করবে। যে ব্যবসাটাকেই বলা হচ্ছে কি অংশীদারি কারবার। মানে কোনো একজন নয়, দুইয়ের অধিক বা দুই বা ততোধিক ব্যক্তি মিলে যে একটা ব্যবসা শুরু করবে, সেই ব্যবসাটা যে ব্যবসা বাণিজ্য করে সেটাকেই বলা হয় অংশীদারি কারবার। এই অংশীদারি কারবারে প্রত্যেকে, অর্থাৎ যতজন মিলে ব্যবসাটা করবে, সেখানে তারা যে টাকাটা দেবে সেটাই হচ্ছে তাদের মূলধন। তাহলে ফার্স্ট আমাদের জানলাম যে অংশীদারি কারবার কী। তাহলে এটাই হচ্ছে অংশীদারি কারবার। এরপরে জানতে হবে যে অংশীদারি কারবার এটা বুঝতে গেলে আমাকে আরও কটা জিনিস জানতে হবে, সেটা যেমন কি মূলধন। এই কথাটা আমরা দেখব প্রত্যেকটা প্রশ্নে আমরা দেখতে হবে যে মূলধন। তাহলে মূলধন জিনিসটা কী? মূলধন জিনিসটা হচ্ছে যে কোনো ব্যবসা শুরু করলে সেই ব্যবসায় যে কজন, অর্থাৎ যে কজন মিলে ব্যবসা করছে তারা যে টাকাটা ব্যবসায় দেবে, পার্টনাররা যে টাকাগুলো দেবে, সেটাই হচ্ছে তাদের মূলধন, বা ইংরেজিতে বললে সেটা হচ্ছে ক্যাপিটাল। এইবার ব্যবসা হলো, তাহলে ব্যবসা যখন করবে তারা তাদের সেখানে প্রত্যেকে ব্যবসা লাভের জন্যই করে, সেখান থেকে তারা লাভ পাবে। তাহলে সেই লাভটা তারা কীভাবে ভাগ হবে? তা এটা তো একার বিজনেস নয়। অংশীদারি কারবার মানে একজনে কখনোই অংশীদারি কারবার হয় না। অংশীদারি কারবার বলতে সেটা বোঝাবে কি একের অধিক। তাহলে যেখানে একের অধিক জন, তাহলে যে লাভটা হবে তার লাভও হতে পারে বা ক্ষতিও হতে পারে। সেটা কিভাবে ভাগ হবে, তার অর্থাৎ সেটা আমাদের কীভাবে ভাগ হবে সেটা দেখব। তাহলে সমান ভাগে ভাগ করে নিতে পারে। তাহলে ফার্স্ট তারা কী করতে পারে, যে কজন ব্যবসায়ী, দুজন থাক, তিনজন থাক, যারা ব্যবসায়ী থাকবে তারা যেটা লাভ হবে, এখানে লাভ বলে নয়, ক্ষতিও হতে পারে। তাহলে ক্ষতি হলো, তাহলে ক্ষতিটা সেইভাবে ভাগ করতে হবে, লাভ হলো লাভটা সেই একইভাবে ভাগ করতে হবে। তাহলে কী করতে পারে, প্রথম তারা সমান ভাগে ভাগ করে নিতে পারে। তা যদি দুজন ব্যবসা করে বা তিনজন ব্যবসা করে, যে টাকা লাভ হবে তারা সমান ভাগে প্রত্যেকে পাবে। দ্বিতীয় 2 নম্বর কীভাবে হতে পারে, মূলধনের পরিমাণের অনুপাতে। মূলধন বলতে কেউ ধরো একটা ব্যবসায় 1,000 টাকা দিল, একজন 2,000 টাকা দিল, আরেকজন 3,000 টাকা দিল। তিনজন ব্যবসা করছে, তাহলে তারা কী অনুপাতে নেবে? যে যেমন টাকা দিয়েছে সেই অনুপাতে নিতে পারে। যে ধরো 1,000 টাকা দিয়েছে সে একটু লাভ কম নেবে, যে 2,000 দিয়েছে সে তার থেকে বেশি নেবে, যে ধরো 1,500 দিয়েছে সে হয়তো তার থেকে একটু কম নেবে। এই দুভাবে হতে পারে। আর 3 নম্বর একটা হতে পারে কি সর্বসম্মতভাবে বা অন্য কোনো চুক্তি অনুযায়ী। এটাও হতে পারে যারা ব্যবসা করছে তাদের মধ্যে আগে থেকে কোনো, এই ছাড়া অন্য কোনো চুক্তিতে তারাও নিতে পারে। তাহলে এই 3 ভাবে তারা তাদের ব্যবসার লাভটাকে কী করতে পারে, ভাগ করে নিতে পারে। 1 নম্বর কি সমান ভাগে ভাগ করে নিতে পারে। 2 নম্বর হচ্ছে কি যে যেমন টাকা দিয়েছে সেই অনুপাতে নিতে পারে। আর তৃতীয়, যদি তাদের মধ্যে কোনো চুক্তি হয়, চুক্তি অনুযায়ী বা চুক্তিনামা অনুযায়ী তারা তাদের মধ্যে লভ্যাংশ, অর্থাৎ যে লাভ হবে ব্যবসায়, সেটা ভাগ করে নিতে পারে। এরপর আসছে দেখো ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা। এই একটা জিনিস অংশীদারি ব্যবসাতে দেখা যায়, অর্থাৎ সাম্মানিক ভাতা বা এটা কি? এটা হতে পারে যে একটা ব্যবসায় 3 জন মিলে ব্যবসা করছে, অর্থাৎ 3 জনই টাকা দিয়েছে, 3 জন মিলে ব্যবসা করছে। এবার দুজন কী হয়েছে, দুজন হয়তো সেই ব্যবসাতে সময় দেন, তারা শুধু টাকা দিয়েছে। অপর যে তৃতীয় যে ব্যক্তি, সেই ব্যবসাটাকে টাকা দিয়েছে প্লাস দেখাশোনা করে। তাহলে এখানে একটা সাম্মানিক ভাতা বলতে কি হবে, এখানে ওই যে তৃতীয় ব্যক্তি ব্যবসাটা দেখাশোনা করছে, তার জন্য তাকে একটা অতিরিক্তর পারিশ্রমিক দিতে হবে, যেটা লাভের ভাগ ছাড়াও তাকে এক্সট্রা কিছু টাকা দিতে হবে। ওটাই হচ্ছে তাদের সাম্মানিক ভাতা। তাহলে ওটাই হচ্ছে তাদের সাম্মানিক ভাতা। তাহলে এখানে লাভ যখন ভাগ হবে, লাভের অংশ ভাগ হওয়ার আগেই কিন্তু তার সাম্মানিক ভাতাটা দেওয়ার পরেই লাভটা ভাগ হয়। এটা গেল। নেক্সট তারপরে আসছে কোনটা, অংশীদারি কারবার কত প্রকার।
এবার আমরা জানবো যে অংশীদারি ব্যবসা বা অংশীদারি যে কারবার সেটা কত প্রকার হতে পারে। অংশীদারি কারবার 2 প্রকার হতে পারে। এখান থেকে এগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন, যেখানে তোমাদের সত্য মিথ্যা আছে, MCQ আছে, সেখানে আসতে পারে। বলতে পারে অংশীদারি কারবার 2 সত্য অথবা মিথ্যা, অংশীদারি কারবার 3 প্রকার, তাহলে সেটা হবে মিথ্যা। তাহলে অংশীদারি কারবার কয় প্রকার হতে পারে? 2 প্রকার। কি? একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার কয় প্রকার? 2 প্রকার। একটা সরল অংশীদারি কারবার আর একটা মিশ্র অংশীদারি কারবার। তাহলে এবার জানবো যে সরল অংশীদারি কারবার কোনটা আর মিশ্র কোনটি। সরল অংশীদারি কারবার বলতে আমরা সরল অর্থাৎ সিম্পল অংশীদারি কারবার কোনটা? অংশীদারগণেরা যখন নিজের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে, সমান সময় অর্থাৎ যদি আমরা এখান থেকে বলি রাম আর শ্যাম দুজন মিলে ব্যবসা শুরু করেছে। যদি দুজনই ব্যবসায় 2000 টাকা করে দিয়েছে 5 মাসের জন্য, তাহলে 2000 টাকা করে দিয়েছে কত মাস? 5 মাসের জন্য। তাহলে এটা এই দেখো সমান সময়ের জন্য তারা ব্যবসায় টাকাটা নিয়োজিত করেছে বা সমান সময়ের জন্য ব্যবসায়ী তারা টাকাটা দিয়েছে। এটাই হচ্ছে সরল। সরল হচ্ছে অংশীদারি কারবার। আরেকটা হচ্ছে মিশ্র। মিশ্রটা কি হতে পারে? রাম শ্যাম প্রথমেই দুজনই 5000 টাকা করে দিয়েছে, দেওয়ার সেটা 5 মাস, এবার 5 মাস পর শ্যাম গিয়ে আবার অতিরিক্ত 2000 টাকা দিচ্ছে। শ্যাম গিয়ে কী করছে? আবার অতিরিক্ত 2000 টাকা দিচ্ছে। তাহলে এই যে প্রথমে দুজন 5000 টাকা দিল 5 মাস, 5 মাস পর শ্যাম গিয়ে আবার টাকা দিল, সেখান থেকে 2 মাস বাদে গিয়ে হয়তো রাম আবার কিছু টাকা দিল। এই যে অংশীদারি কারবার, যেখানে মূলধনটা সমান সময়ের জন্য নয়, বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হয়। মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হয়, তখন সেই ধরনের যে অংশীদারি কারবার সেটাকে আমরা কী বলি? মিশ্র অংশীদারি কারবার বা কম্পাউন্ড অংশীদারি কারবার। তাহলে এই গেল অংশীদারি কারবার সম্পর্কে কিছু তথ্য। তাহলে সেগুলো আরেকবার বলি। অংশীদারি ব্যবসা কজনে করে? একজন কখনোই অংশীদারি কারবার করা সম্ভব নয়। সেখানে অংশীদারি কারবার ব্যবসা করতে গেলে 2 এর বেশি জন মিলে অংশীদারি কারবারটা করতে হবে। এবার অংশীদারি কারবার করতে গেলে কি হয়? কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে 2 জন বা 3 জন মিলে যখন শুরু করবে, প্রত্যেকে কিছু কিছু করে টাকা দিয়ে ব্যবসাটা শুরু করবে। এই ব্যবসার জন্য তারা যে টাকাটা দেয় সেই টাকাটাকে আমরা বলি মূলধন। ব্যবসার কি বলি? মূলধন। এবার এই মূলধনটা এটাও হতে পারে সবাই একই টাকা দিতে পারে, সবাই 5,000 করে দিল, একই হতে পারে। সেক্ষেত্রে তখন লাভটা ভাগ হবে সমান অনুপাতে। এবার কেউ যদি একজন 3000 দিল, একজন 2000 দিল, একজন 5000 দিল, এইভাবে যদি মূলধনটা যদি প্রত্যেকে আলাদা আলাদা দেয়, সেক্ষেত্রে তাহলে কী হবে? টাকাটা যে লাভের টাকা বা ক্ষতির টাকাটা ভাগ হবে কীভাবে? ওই মূলধনের অনুপাতে। এবার তাহলে আমরা কোষে থেকে 14 অঙ্কে চলে যাই। কোষে থেকে 14 অঙ্কে আমরা 1 থেকে আজকে কতটা সমাধান করব? 1 থেকে 5, অর্থাৎ প্রথম 5টা অঙ্ক আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। তাহলে আগে ফার্স্ট আমরা প্রশ্নটা পড়ে নিই। এখানে কি আছে? আমি ও আমার বন্ধু মালা। তাহলে এই ব্যবসায় কজন নিয়োজিত হয়েছে? আমি এবং আমার বন্ধু। তাহলে এই যে অংশীদারি কারবারের প্রশ্নটা এসছে, এখানে কজন অংশীদার আছে? 2 জন। যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়োগ করলাম। কত টাকা? 15,000 আর 25,000 টাকা। 15,000 আর 25,000 টাকা। তাহলে কত? 15,000 আর 25,000 টাকা। তাহলে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দুজনের মূলধন কিন্তু সমান নয়। দুজনের মূলধন কিন্তু সমান নয়। একজন 15,000 দিয়েছে আর একজন 25,000 দিয়েছে। তাহলে এখানেই তাহলে কি হবে? তারা টাকাটা কীভাবে ভাগ করবে? সমান ভাগে ভাগ কিন্তু এখানে হবে না। তারা টাকাটাকে ভাগ করবে কিসের ভিত্তিতে? মূলধনের ভিত্তিতে বা মূলধনের অনুপাতে। তাহলে 2 জন বন্ধু, আমি আর বন্ধু মালা, কত টাকা দিয়েছে? 15,000 আর 25,000 টাকা দিয়ে 1 বছর পর অর্থাৎ 12 মাস পর তাদের কত টাকা লাভ হলো? 16,800 টাকা। কত টাকা লাভ হলো তাদের? 16,800 টাকা। তাহলে এবার হিসাব করে আমাদের কি দেখতে বলছে? কে কত টাকা লাভ পাবে। তাহলে টোটাল লাভ হয়েছে কত? 16,800 টাকা। এই 16,800 টাকা তো 2 জন ভাগ হবে, তাহলে কে কত টাকা করে পাবে? দেখো তাহলে কি বলছে ফার্স্ট। তাহলে এখানে আমরা দেখলাম যে মূলধন সমান নেই। তাহলে এখানে আমাদের মূলধনের অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে মূলধনের অনুপাত যখন আমি বের করব, তখন আমি কি দেখতে পাচ্ছি? আমার এবং আমার মালার মূলধনের অনুপাত কত? 15,000 আর 25,000। 15,000 থেকে 3টে শূন্য এখান থেকে বাদ দিলে তাহলে থাকে কিন্তু 15:25। তাহলে কত পেলাম? 15:25। এই 15:25কে আমি যদি
5 দিয়ে ভাগ করি, এটাকে কত দিয়ে কাটাকাটি করেছে 5 দিয়ে, 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আসবে কত 3:5। তাহলে তাদের মূলধনের অনুপাত হলো কত 3:5। তারপর দেখো এখানে বের করা হয়েছে 3/8 আর 5/8। এই জিনিসটা কি, তাহলে দেখো আমি অনুপাত পেয়েছি কত 3:5, তাহলে 3 ভাগ আমার, 5 ভাগ আমার বন্ধু মালার, তাহলে টোটাল ভাগটা কত হলো 3 + 5, টোটাল কত ভাগ 8 ভাগ। এই 8 ভাগের মধ্যে থেকে আমার কত ভাগ 3 ভাগ, আমার বন্ধুর কত ভাগ 5 ভাগ। তাহলে যে লাভটা হবে তার 3 ভাগ টাকা কে পাবো আমি, আর 5 ভাগ টাকা কে পাবে আমার বন্ধু মালা। এবার বলছে দেখো বছরের শেষে তারা লভ্যাংশ হিসেবে তারা কত আমি পাবো কত, তাহলে বছরের শেষে আমি কত পাবো, তাহলে আমি পাবো হচ্ছে দেখো টোটাল লাভ হয়েছে কত 16,800 টাকা, টোটাল লাভ হয়েছে কত 16,800 টাকা। সেখান থেকে আমি পাবো তাহলে 16,800 আমি কত পাবো 8 ভাগের মধ্যে 3 ভাগ, সেই জন্য 16,800 ইন্টু 3/8। তাহলে এবার এই 8 দিয়ে আমাদের 16,800কে ভাগ করতে হবে, তাহলে 8 দুগুণে 16 আর 8 একে 8, তাহলে এখানে পেলাম কত 2100। তাহলে 2100 ইন্টু 3, তাহলে কাটাকাটি করে আমরা কত পেলাম 3 দিয়ে 16,800কে কাটাকাটি করে পেলাম কত 2100 টাকা। 2100কে 3 দিয়ে আছে, 3 দিয়ে গুণ করলে কত 6,300 টাকা। তাহলে আমি কত টাকা পেলাম 6,300 টাকা। তাহলে আমি পেলাম হচ্ছে কত 6,300 টাকা। এবার তাহলে টোটাল লাভ হয়েছিল আমার কত 16,800, টোটাল লাভ হয়েছিল কত 16,800। সেখান থেকে যদি আমি 6,300 পেয়ে যাই তাহলে আমার বন্ধু কত পাবে, তাহলে 16,800 থেকে আমি যখন 6,300 বাদ দেবো তাহলে যেটা পড়ে থাকবে সেটাই আমার বন্ধু মালা পায়। তাহলে এখান থেকে আমাদের অঙ্কর উত্তরটা হয়ে গেল। তাহলে আমি পেলাম কত 6,300 টাকা, সেখান থেকে বাকিটা বাদ দিলে আমি আমার বন্ধু পাচ্ছে কত 10,500 টাকা। এই আমাদের প্রথম অঙ্ক হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্ক কি বলছে দেখো, প্রিয়ম, সুপ্রিয়া ও ব্লু। তাহলে এবার আগে ছিল ব্যবসায়ী কজন 2 জন, এবার ব্যবসায়ী কজন বলেছে 3 জন। তাহলে এবার অংশীদারি কারবারের ব্যবসায়ী কজন 3 জন। তাহলে এবারও দেখো তাদের কত টাকা দিয়েছে, প্রথম যে প্রিয়ম সে কত টাকা দিয়েছে 15,000 টাকা, তারপর যে সুপ্রিয়া বলে যে আছে একজন সে দিয়েছে 10,000 টাকা, আর ব্লু বলে যে আছে সে দিয়েছে 25,000 টাকা। তাহলে 3 জন ব্যবসায়ী টাকা দিয়েছে, কিন্তু 3 জন কেউ সমান টাকা দেয়নি, প্রত্যেকে আলাদা আলাদা টাকা দিয়েছে। তাহলে প্রত্যেকে যখন আলাদা আলাদা টাকা দিয়েছে তাহলে এক্ষেত্রে যে লাভটা হবে বা লোকসান হবে সেটা কি হবে 3 জনের মূলধনের অনুপাতে হবে। আগের অঙ্কটাও সেম ছিল। তাহলে ফার্স্ট আমার কাজ কি হবে, যে যখনই আমি দেখব প্রত্যেকের মূলধন আলাদা তাহলে মূলধনের অনুপাতটা আমরা বের করে নেব। তাহলে আমি লিখলাম প্রিয়ম, সুপ্রিয়, বুলবুলের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত এখানে কত 15,000 অনুপাত 10,000 অনুপাত 25,000। প্রত্যেকের লাস্টে 3টে করে শূন্য আমি কেটে দিই, তাহলে থাকবে 15, 10, 25, 15, 10, 25। এটাকে আমি কত দিয়ে ভাগ করেছি 15কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 3 এ 5 15, 3 এসছে। 10কে 5 দিয়ে ভাগ করলে 2, আর 25কে 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে অনুপাতটা দাঁড়ালো কত 3:2:5, 3:2:5। তাহলে মূলধনের অনুপাতটা আমার কত হলো 3:2:5। তার মানে 3 ভাগ পাবে প্রিয়ম, 2 ভাগ পাবে সুপ্রিয়া ও 5 ভাগ পাবে বুলু। তাহলে 5 ভাগ পাবে বুলু। এবার তাহলে মোট ভাগ আমার তাহলে কত দাঁড়ালো, তাহলে মোট ভাগ দাঁড়ালো আমার দেখো 3 + 2 + 5, টোটাল 10 ভাগ। টোটাল আমাদের ব্যবসার যে লাভ হবে তার 10 ভাগ। 10 ভাগের মধ্যে 3 ভাগ পাবে প্রিয়ম, 2 ভাগ পাবে সুপ্রিয়, 5 ভাগ পাবে ব্লু। তারপর এবার অঙ্কটা পড়ি। কিন্তু বছর অন্তে 3,000 টাকা লোকসান হলো, কিন্তু বছরের শেষে গিয়ে কি দেখা গেলো লাভ হয়নি, লোকসান হয়েছে, 3,000 টাকা লোকসান হয়েছে। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। তার মানে এই যে লোকসান হলো, লোকসান নিশ্চিত একজন দেবে না, ব্যবসা করে শুরু করেছে 3 জন মিলে। তাহলে 3 জন মিলে যখন ব্যবসাটা শুরু করেছে তাহলে লাভ হলে যখন আমরা 3 জন নিচ্ছিলাম তাহলে লোকসানের ক্ষেত্রেও 3 জন নেবে। তাহলে আমরা দিলাম যে লস হয়েছে কত, বছর শেষে 3,000 টাকা লস হয়েছে। তাহলে লস হয়েছে কত ওদের 3,000 টাকা। তাহলে 3,000 যে লস হয়েছে তাহলে লসের ভাগটা 3 জনকে বহন করতে হবে। তাহলে সেই ভাগে কে কত টাকা করে দেবে, তাহলে প্রথম কে ছিল প্রিয়ম, প্রিয়মের ভাগ ছিল কত 10 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে প্রিয়মকে কত দিতে হবে,
তাহলে 300 ইন্টু 3, তাহলে প্রিয়মকে দিতে হবে 900 টাকা। সুপ্রিয়াকে কত দিতে হবে? 3000-এর ওর ভাগ ছিল কত? 2 ভাগ, তাহলে 10 ভাগের মধ্যে ওর 2 ভাগ ছিল, তাহলে ওকেও দিতে হবে কত? তাহলে ও দেবে হচ্ছে 300 ইন্টু 200, তাহলে 600 টাকা দেবে। আর এখান থেকে আর বাকি যে বুলু আছে, সে তার ভাগ ছিল কত? 10 ভাগের মধ্যে 50%, মানে হাফ ভাগ ছিল তার, তাহলে সে দেবে কত? সে 300 ইন্টু 5, তাহলে সে দেবে কত? 1500 টাকা। তাহলে এখান থেকে আমরা তাহলে এবার অঙ্কটা আমরা কি পেলাম? তাহলে কে কত টাকা দিল? প্রিয়মকে দিতে হবে 900 টাকা, সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা, আর বুলুকে দিতে হবে 1500 টাকা। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। এবার 3 নম্বর অঙ্কটা পড়ো। 3 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো। 3 নম্বর অঙ্কটাতে বলছে শোভা ও মাসুদ দুজন মিলে 2.5 লক্ষ টাকায় একটি গাড়ি কিনলো। তাহলে এখানে কজন ব্যবসা করছে? দুজন মিলে কি করলো? একটা গাড়ি কিনলো। কত টাকা দিয়ে? 2.5 লক্ষ টাকা দিয়ে কিনে 2,62,500 অর্থাৎ বিক্রি করলো। তাহলে গাড়িটা কিনে তারা কি করলো? কত টাকায় বিক্রি করলো? 2,62,500 টাকায় বিক্রি করলো। তাহলে এবার এখানে কিন্তু আমাকে কোনো মূলধন বলে দেয়নি, মানে কে কত টাকা দিয়েছে না দিয়েছে কিছু বলেনি। দুজন মিলে কি করেছে? একটা গাড়ি কিনেছে। গাড়িটা কিনতে খরচ হয়েছে কত? 2.5 লক্ষ টাকা, আর বিক্রি করেছে কত? 2,62,500। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে তাদের লাভ হয়েছে। এবার কে কত টাকা দিয়েছে আমরা তা জানি না। এখানে একটা জিনিস বলছে দেখো, মাসুদের গাড়ি কেনার সময়, অর্থাৎ গাড়িটি যখন কেনা হয়েছিল, শোভা মাসুদের থেকে 1.5 গুণ টাকা দিয়ে থাকলে, তার মানে শোভা কি করেছিল? মাসুদের থেকে 1.5 গুণ টাকা, মানে তাহলে মাসুদের থেকে কে বেশি টাকা দিয়েছে? শোভা বেশি টাকা দিয়েছে। কত গুণ? 1.5 গুণ। তাহলে আমি সবার ধরলাম কত? শোভা হচ্ছে কত? 1.5 গুণ, তাহলে 1/2। আর তাহলে মাসুদের মূলধন কত? 1। তাহলে এইটা আমাকে বলে দিয়েছে মূলধনের অনুপাত। এবার এই যে 1/2 এটা কিসে আছে? মিশ্র ভগ্নাংশে আছে। মিশ্র ভগ্নাংশকে এবার এখান থেকে আমার অনুপাত আনতে হবে। এইভাবে তো আমরা কাটাকাটি করতে পারবো না মিশ্র ভগ্নাংশ। তাহলে আমার কাজ কি হবে? এটাকে আমার স্বাভাবিক ভগ্নাংশে আন। তাহলে 1/2 এর স্বাভাবিক ভগ্নাংশে আনতে হলে কী করতে হবে? 2 দিয়ে 1কে গুণ করতে হবে, তার সাথে উপরের 1কে যোগ করতে হবে। 2 1 2, 2 এর 1 কত? 3, তাহলে উপরে এলো 3 বাই নিচে যে 2 ছিল সেটা 3/2 ইস্টু এই যে 1টা সেটা এখানে বলবো, তাহলে 3/2:1। এবার কাজটা কি? উভয় দিকে 2 দিয়ে গুণ। উভয় পক্ষকে আমি কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যখন গুণ করব তখন আমার অনুপাতটা আসবে কত? 3:2। অনুপাতটা আসবে কত? 3:2। তাহলে এখান 3:2 থেকে আমরা বুঝতে পারলাম যে শোভা দিয়েছিল কত ভাগ? 3 ভাগ, আর মাসুদের হচ্ছে 2 ভাগ। তাহলে টোটাল ভাগ দাঁড়াচ্ছে কত? 3 + 2 5 ভাগ টোটাল। তাহলে ভাগ হলো ক ভাগ? 5 ভাগ। 5 ভাগের মধ্যে তাহলে শোভা পাবে কত ভাগ? 3 ভাগ, আর মাসুদ পাবে কত ভাগ? 2 ভাগ। তাহলে শোভা পাবে হচ্ছে 3 ভাগ, মাসুদ পাবে হচ্ছে 2 ভাগ। এবার তাহলে গাড়ি বিক্রি, যেটা আমরা প্রশ্ন দেখে বুঝতে পেরেছিলাম যে গাড়িটা বিক্রি করে তাদের লাভ হয়েছে। এবার কত টাকা লাভ হয়েছে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে কিনেছিল কত টাকায়? বিক্রি করেছিল 2,62,500 টাকায়, আর কিনেছিল 2.5 লাখ। তাহলে ওদের লাভটা কত? লাভটা হলো 1,25,000। তাহলে লাভটা হয়েছিল কত? তাদের লাভ হয়েছিল কত? 12,500। তাদের লাভ হয়েছিল কত? তাহলে গাড়িটি বিক্রি করে তাদের লাভ হলো কত? একটু 12,500 টাকা। তাদের গাড়ি বিক্রি করে লাভ হয়েছিল 12,500 টাকা। তাহলে এবার এই গাড়ি যখন বিক্রি করে লাভ হলো 12,500 টাকা, তাহলে এই টাকায় তাদের আমরা এখানে মূলধনের অনুপাতটা পেয়ে গেছি। তাহলে সেই অনুপাতে ভাগ হবে। শোভা তাহলে ফার্স্ট কে ছিল? শোভা তাহলে 5 ভাগের মধ্যে শোভা পাবে কত ভাগ? 3 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে শোভা পাবে হচ্ছে 3 ভাগ। তাহলে এখানে এবার আমার কাটাকাটি করতে হবে। কাটাকাটিটা এখানে দেখিয়ে দিই। তাহলে টোটাল কত ছিল? 12,500 ইন্টু 3/5।
তাহলে 5 দিয়ে যদি আমি ভাগ করি, 5 12-এর ভিতর যাবে দুবার, 5 12-এর ভিতর যাবে কতবার? দুবার। তাহলে 5 দুগুণে 10, আর পড়ে থাকে 12 থেকে 2, 2 মানে এখানে 2, 5-এ 5, তাহলে হয়ে গেল 25। তাহলে 5 5-এ কত? 25, আর দুটো শূন্য আছে, তাহলে কাটাকাটি করলে কত হলো? 2500। তাহলে 3 25 কত? 7500 টাকা। তাহলে এখান থেকে শোভা পেলে কত? 7500। সেমভাবে 5 দিয়ে আবার 12500-কে কাটলে হবে কত? 2500। সেই 2500-র সাথে 2 গুণ করলে হবে 2500 দুগুণে কত? 5000 টাকা। তাহলে 2500 দুগুণে কত হলো তাহলে? 5000 টাকা। তাহলে গাড়ি বিক্রি করে শোভা কত পেলো? 7500 টাকা। মাসুদ পেলো কত? 5000 টাকা। বোঝা গেছে? এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কে অর্থাৎ 4-এর দাগে। 4-এর দাগে কী আছে দেখো, 3 বন্ধু যথাক্রমে 5000 টাকা, 6000 টাকা ও 7000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাহলে কয় বন্ধু? 3 বন্ধু। এখানে 3 বন্ধুর কিন্তু কোনো নাম দেওয়া নেই, 3 বন্ধুর কিন্তু কোনো নাম দেওয়া নেই। তাহলে এখানে আমরা তাহলে কী ধরবো? 3 বন্ধু বলতে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। 3 বন্ধু, প্রথম বন্ধু কত দিয়েছে তাহলে? 5000 টাকা। দ্বিতীয় বন্ধু দিয়েছে 6000 টাকা, তৃতীয় বন্ধু দিয়েছে 7000 টাকা, দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। বছর পর দেখলো তাদের 1800 টাকা লোকসান হলো। তাদের কত টাকা লোকসান হয়েছে? 1800 টাকা, অর্থাৎ 1800 টাকা তাদের লোকসান হয়েছে। তাহলে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করে। তাহলে তাদের কাকে কত টাকা দিতে হবে, তার মানে তারা কি, তার এই যে লোকসান হয়েছিল তার জন্য তাদের কাকে কত টাকা দিতে হবে, মানে তাদের যে টাকা দিয়ে ব্যবসা করেছিল সেই টাকা তাদের ঠিক রাখার জন্য। তাহলে ফার্স্ট এখানে 3 জনের মূলধন ঠিক নেই, প্রত্যেকের দেখো 5000, 6000, 7000। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? অনুপাত বের করে নিতে হবে। তাহলে 5000-কে আমি যদি প্রত্যেকের 3টে করে শূন্য বাদ দিই, তাহলে পড়ে থাকবে 5:6:7। তাহলে এই 3টে যোগ করলে টোটাল কত ভাগ হচ্ছে? টোটাল 18 ভাগ। 5 যোগ 6 যোগ করলে টোটাল হচ্ছে কত ভাগ? 18 ভাগ। এবার 18 ভাগের মধ্যে প্রথম বন্ধুর ভাগ আছে ক ভাগ? 5 ভাগ। দ্বিতীয় বন্ধুর আছে 6 ভাগ। তৃতীয় বন্ধুর আছে 7 ভাগ। এবার তাহলে একই নিয়ম, প্রত্যেকটা অঙ্ক দেখো একই নিয়ম। তাহলে লোকসান হয়েছিল কত টাকা? 1800 টাকা। তাহলে আমি 1800 দিলাম, দেওয়ার পর 1800 ইন্টু, এবার প্রত্যেকের ভাগটা ওখানে গুণ করে দিতে 5/18। এবার 18 দিয়ে 1800-কে কাটলে কত আসবে? কাটাকাটি করে 100 আসবে। 5 100-তে কত? 500 টাকা। তাহলে প্রথম বন্ধু কত দেবে তার লোকসানের জন্য? 500 টাকা দেবে। সেমভাবে দ্বিতীয় বন্ধু, এটাও কাটাকাটি করলে 100 হবে। তাহলে দ্বিতীয় বন্ধু দেবে কত? 100 গুণ 6 600 টাকা। তৃতীয় বন্ধু দেবে 18 গুণ, এটাও 100 হবে। তাহলে কত টাকা? 7 গুণ 700 টাকা। তাহলে প্রথম বন্ধু দিল কত টাকা? 500 টাকা। দ্বিতীয় বন্ধু 600 টাকা। তৃতীয় বন্ধু দিল 700 টাকা। এটা হয়ে গেল আমাদের 4-এর দাগের অঙ্ক। এরপর আমরা লাস্ট অঙ্ক আজকের 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 5 নম্বর অঙ্কটা বলছে দেখো, দীপু, রাবেয়া ও মেঘা, এখানেও 3 জন, অর্থাৎ 3 জনের নাম দিয়েছে। 3 জন কী করেছে? 6500 টাকা। দ্বিতীয় জন অর্থাৎ রাবেয়া দিয়েছে কত? 5200 টাকা। ও মেঘা সে দিয়েছে 9100 টাকা। মূলধন নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। তারা কী করলো? একটা ছোট হোক যাই হোক একটা ব্যবসা তারা শুরু করলো। কী করলো? একটা ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে তাদের কী হলো? লাভ হলো। কত টাকা লাভ হলো? 14,100 টাকা। তাদের কত টাকা লাভ হলো? 14,100 টাকা। ওই লাভের 2/3 তারা সমান ভাগে। এবার তাহলে এদের কিছু চুক্তিতে, তাহলে এই যে ব্যবসাটা করলো তারা, এরা বলেছিলাম যে লাভ 3টে ভাগে হতে পারে, তোমাদের আগে দেখেছিলাম। তারা এরা কোন ভাগে নিল? এরা একটা চুক্তি করে নিল, যে চুক্তিটা কি, যে টাকা লাভ হবে তার 2/3 তারা সমান ভাগে, মানে যে লাভের 2/3 মানে যে টাকা দাঁড়ায় সেটা তারা কী করবে? সমান ভাগে নেবে, এবং বাকি যে টাকাটা পড়ে থাকবে তারা যে যেমন টাকা দিয়েছে সেই অনুপাতে নেবে। তাহলে তাদের মূলধনের অনুপাতটা আগে বের করে নিই। 6500 দুটো শূন্য কাটো, 5200 দুটো শূন্য 9000। তাহলে পড়ে থাকছে কত? 65, 52, 91। 65, 52, 91। এবার এদেরকে 13 দিয়ে ভাগ করো। কত দিয়ে ভাগ? 13। 13 দিলে হচ্ছে দেখো 5 13 65, 4 13 52, 7 13 51। সেই জন্য এসে 5:4:7। এই টোটালটাকে আমাকে তাহলে এবার কী করতে হবে? যোগ। তাহলে টোটাল কত ভাগ হলো? 5 4 7 যোগ করে 16 ভাগ। তাহলে টোটাল তাদের কত ভাগ? 16 ভাগ। এবার 16 টোটাল 3 জনের মিলে হচ্ছে 16টা ভাগ। এবার এই 16টা ভাগের মধ্যে কার ক ভাগ করে আছে? দীপুর আছে 5 ভাগ। তাহলে 16-র মধ্যে 5 ভাগ ওর। রাবের আছে 4 ভাগ।
আর 7 ভাগ আছে কার? 7 ভাগ আছে হচ্ছে মেঘার। এবার তাহলে এবার বলেছে তাহলে এই তাদের মূলধনটা আমাদের বের করা হয়ে গেল। এবার এখানে আমাদের তারা একটা শর্ত করেছে কি, যে যাই লাভ হোক না কেন তার 2/3 অংশ তারা সমান ভাগে। তাহলে আমার টোটাল লাভ হচ্ছে কত? 14,400। তাহলে আমি আগে দেখে নিই 14,400 যদি আমি সমান ভাগ করি তাহলে আমার কত আসবে। 14,400 2/3, তাহলে 3 দিয়ে 14,400কে কাটলে হবে 4,800। 4,800 3 দিয়ে 14,400কে কাটলে হচ্ছে হবে কত? 4,800। 4,800 সাথে 2 গুণ করলে 9,600 টাকা। তাহলে লাভ হয়েছিল কত? 14,400 টাকা। তার থেকে তারা 9,600 টাকা কী করবে? সমান ভাগে ভাগ করবে। 9,600 টাকা তারা সমান ভাগে ভাগ করবে। এবার 9,600 টাকা সমানভাবে ভাগ করবে। তাহলে সমানভাবে ভাগ করতে গেলে ওরা আছে এবার 9,600 টাকা যদি সমানভাবে ভাগ করে নেয় তাহলে কি তাদের কাছে আর 14,400 টাকা আছে? না, 14,400 টাকার থেকে 9,600 টাকা তারা বলেছে সমানভাবে ভাগ করে নেবে। তাহলে তাদের কাছে আর পড়ে আছে কত? আর পড়ে আছে 4,800 টাকা। তাহলে 14,400 থেকে 9,600 টাকা বাদ চলে গেল। ওই 9,600 টাকা তারা বলে নিল যে ওটা আমরা পরে সমানভাবে ভাগ করে নিচ্ছি। তাহলে আর পড়ে থাকছে কত? 4,800। এই টাকাটা তারা কি করবে? এই টাকাটা তারা যে যেমন ব্যবসায়ী টাকা দিয়েছিল সেই অনুপাতে ভাগ করবে। এটা গেল। এবার এই যে 9,600 টাকা 3 জন ভাগ করে নেবে, তাহলে প্রত্যেকে কত করে পাবে? তাহলে মোট ছিল 3 জন, সেই জন্য 9,600কে কত দিয়ে ভাগ করা হলো? 3 দিয়ে। তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? 3,200 টাকা, অর্থাৎ 3,200 টাকা। তাহলে প্রত্যেকে পাবে কত? সমান ভাগে যখন ভাগ করবে 3,200 টাকা। এখনও কিন্তু পুরো টাকাটা ভাগ করা হয়নি। লাভ হয়েছিল 14,400, তার থেকে সবে 9,600 টাকাটাকে ভাগ করেছে, এখনও পড়ে আছে 4,800। এই টাকাটা ভাগ করে তারপর আমরা বলতে পারবো যে কে কত টাকা পেয়েছে। সবে তাহলে ওরা ভাগ করেছে কত? 9,600 টাকা সবে। তাহলে 9,600 টাকার ভাগ করার পর এবার 4,800 টাকাটাকে ভাগ করতে হবে। এবার 4,800 টাকা সমান ভাগে ভাগ নয়, যে যেমন ভাগ দিয়েছে, যেমন 5:4:7 এদের অনুপাত, এই অনুপাতে তারা ভাগ করবে। দেখি তাহলে এইভাবে ভাগ করলে বাকি কত? 4,800 টাকার মধ্যে তাহলে দীপু কত টাকা পাবে? 4,800 টাকা বাকি পড়ে আছে, 9,600 টাকা ভাগ হয়ে গেছে, সেখান থেকে প্রত্যেকে পেয়েছে কত? 3,200 টাকা। এবার বাকি যে 4,800 টাকা পড়ে আছে তার মধ্যে থেকে দীপুর ভাগ ছিল টোটাল 16-র মধ্যে 5। তাহলে 16 একে 16, 3 16 কত? 48 আর 2টো শূন্য, তাহলে 300 into 5 1500 টাকা। তাহলে দীপু পেলো কত? 1500 টাকা। তাহলে দীপু যখন 1500 পাবে এখান থেকে পেলো 1500 টাকা, আগে পেয়েছিল কত? 3,200 টাকা। তাহলে দীপু টোটাল পেলো কত? 3,200 + 1500 4,700 টাকা। এরপর দীপুর পরে ছিল রাবেয়া। রাবেয়া ছিল 4 ভাগ, তাহলে 3 16 এরও 48, তাহলে 300 × 4, 3 4 কত? 1,200 টাকা। তাহলে রাবেয়া এখান থেকে পাচ্ছে কত? 1,200 টাকা। আর আগে সবাই 3,200 টাকা করে পেয়েছে। তাহলে রাবেয়াটা যখন বের করবো 3,200 + 1,200, 3200 সবার কেন? আবারও বলছি, কারণ 9,600 টাকা 3 জন সমান ভাগে ভাগ করেছিল, ওই জন্য দেখো প্রত্যেকে 3200 করে আছে। এবার যখন আমরা মূলধনের অনুপাতে গিয়েছি, একজন পেলো কত? 1,500 টাকা, একজন পেলো 1,200 টাকা। নেক্সট বাকি আছে হচ্ছে মেঘা। তাহলে মেঘারও 16-র মধ্যে 7, তাহলে এরও 3 16 কত? 48, 300, তাহলে 3 7 2100 টাকা। তাহলে মেঘা এখান থেকে পেলো মূলধন থেকে কত পেলো? 2100 টাকা, আর আগে পেয়েছিল 3200 টাকা। তাহলে টোটাল হলো 5,300 টাকা। তাহলে টোটাল যে লাভ হলো সেখান থেকে এবার টোটাল মিলিয়ে আমি দেখলাম দীপু পেলো 4,700, রাবেয়া পেলো 4,400, আর মেঘা পেলো 5,300। এই অংশীদারি কারবারের আমাদের এই টোটাল 5টা অঙ্ক আজকে কমপ্লিট করে দিলাম। আমাদের যাদের হচ্ছে অঙ্কে খুব ভয় আছে তাদের এই অংশীদারি কারবার, আর আছে হচ্ছে তোমাদের সরল সুদ কষা আর চক্রবৃদ্ধি সুদ, এই 3টে অধ্যায় খুব ভালো করে করতে হবে। এই 3টে অধ্যায় না করলে পাস তাদের কথাই বলছি, যারা অঙ্কে খুব কাঁচা তাদের কি করতে হবে? এই 3টে অধ্যায় খুব ভালো করেই করতে হবে, করলে এখান থেকে 5 নম্বর উঠে যাবে। তাহলে পরের দিন এখান থেকে 5 থেকে যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্ত।